আসসালামু আলাইকুম বিপোআইটি ল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে দেখব কম্পিউটারের টাইপিং সম্পর্কে। তো এই পর্ব থেকে আমরা যেসব বিষয় শিখতে পারি সেটা এখানে দেয়া আছে। আমরা প্রথমে কম্পিউটার টাইপিং কেন গুরুত্বপূর্ণ সেটা দেখব। টাইপিং দ্রুত কাজ করার জন্য গুরুত্বপূর্ণ, নির্ভুল কাজ করার জন্য গুরুত্বপূর্ণ এবং টাইপিংয়ের বিভিন্ন চাহিদাও কিন্তু বাজারে প্রচুর রয়েছে। তো টাইপিং শেখার আগে আমরা প্রথমে শিখব হচ্ছে কীভাবে সঠিকভাবে বসতে হয়, কারণ ভুল বসার ভঙ্গিতে আমাদের প্রতিনিয়ত অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। তো ডান পাশে যেটা বসার ভঙ্গি সেটা হচ্ছে ভুল এবং বাম পাশে যে বসার ভঙ্গিটা দেওয়া আছে সেটা সঠিক। আমরা এখন দেখব হচ্ছে সঠিক বসার ভঙ্গির কিছু টেকনিক আছে। সেটা কি কি? আমাদের সোজা হয়ে বসতে হবে এবং পা মাটির সাথে থাকবে, কবজি সামান্য উপর দিকে থাকবে, মনিটরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং কিবোর্ডের দিকে তাকিয়ে টাইপ করা যাবে না। এবং এই ছবিটা যদি দেখেন আপনারা, এখানে কিন্তু সমস্ত মেজারমেন্ট দেওয়া আছে। এই সমস্ত স্ট্যান্ডার্ড যদি মেনটেন করতে পারেন আপনারা, তাহলে সুস্থ থাকবেন এবং দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করলেও কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু সেন্টিমিটার, তারপরে কত ডিগ্রি অ্যাঙ্গেল, সব কিছু সুন্দরভাবে দেয়া আছে। তো আপনারা এটা ফলো করার চেষ্টা করবেন সবসময়। তো আমরা টাইপিং দক্ষতার জন্য কিছু টিপস এখানে দিয়েছি। যেমন প্রতিদিন 10 থেকে 15 মিনিট মিনিমাম অনুশীলন করতে হবে, টাইপিং প্র্যাকটিস করবেন, কিবোর্ডের দিকে না তাকিয়ে অভ্যাস করবেন টাইপ করার, এবং টাইপিং শেষে একটি পরীক্ষার মাধ্যমে নিজের অগ্রগতি এই জিনিসটা কিন্তু যাচাই করতে হবে। আমরা এ পর্যায়ে কম্পিউটারের কিবোর্ডের বিভিন্ন অংশের সম্পর্কে পরিচিত হব। কিবোর্ডের বিভিন্ন অংশ রয়েছে, এর মধ্যে প্রথম যেটি, এটা হচ্ছে নাম্বার কি। এখানে 1 থেকে 0 পর্যন্ত যে মার্কিং করা আছে এগুলো হচ্ছে নাম্বার কি। তারপরে ফাংশন কি। ফাংশন কি হচ্ছে এফ সম্বলিত যে কিগুলো আছে, F1 থেকে F12, এগুলো হচ্ছে ফাংশন কি বলা হয়। ন্যাভিগেশন কি, যেগুলো আমরা ন্যাভিগেট করতে বা সচরাচর দিক পরিবর্তন করতে বা ব্যবহৃত হয়ে থাকে, সেগুলো ন্যাভিগেশন কি এর মধ্যে পড়ে। তারপরে আমরা দেখব হচ্ছে নিউমেরিক কিপ্যাড। নিউমেরিক কিপ্যাড হচ্ছে এখানে অ্যারিথমেটিক যে অংশটা রয়েছে বিভিন্ন নাম্বার সহ, এইটাকে বলা হয়। এবং সবশেষ যেটা বলবো, মূল যে অংশটুকু এই ইন্ডিকেটর দ্বারা যে ইন্ডিকেট করা হয়েছে, এটা হচ্ছে আমাদের টাইপিং কি। এই টাইপিং কির মাধ্যমেই আমরা মূলত বেশিরভাগ টাইপ করে থাকি। তো আমাদের আঙ্গুলের কি অবস্থান হতে পারে কিবোর্ডের উপর, সেটা আমরা এখন একটু দেখব। এখানে আমি কিবোর্ডটাকে দুটো ভাগে ভাগ করেছি। এখানে যে ডটেড মার্ক করা আছে সেটার বাম পাশে আমরা লেফট হ্যান্ড দিয়ে অপারেট করব এবং ডান পাশে আমরা রাইট হ্যান্ড দিয়ে অপারেট করব। এবং এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রতিটা কিবোর্ডেরই এফ এবং জে এই দুটোর মাঝখানে একটা উঁচু অংশ দেখতে পাবেন। এটাকে বলা হয় হোম রো ইন্ডিকেটর, কারণ এখানে আমরা হাত রাখার সুবিধার্থে আমরা যেন সহজে মনে রাখতে পারি এবং হাতটা প্লেস করতে পারি, সেই জন্য এই মার্কিংটা দেয়া আছে। তো চলুন আমরা এখন দেখে নিই যে কোন আঙ্গুল দিয়ে আমরা কি প্রেস করব বা অপারেট করব। আমাদের এখানে যে তর্জনী দেয়া আছে, তর্জনীতে আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করেছি এবং কিবোর্ডে যে রেড কালারগুলো আছে এই রেড কিগুলো আমরা এই তর্জনী দিয়ে প্রেস করব। এবং এরপরে সবুজ যে কিগুলো রয়েছে এটা আমরা অনামিকা এই কি দিয়ে প্রেস করব। ইয়েলো কিগুলো আমরা মাঝখানের যে মিডল ফিঙ্গার এইটা দিয়ে প্রেস করব। এবং বাদবাকি এই ডটেড ইন্ডিকেটর বা ডটেড লাইনের এই পাশে যে ব্লু কিগুলো রয়েছে এটা আমরা তর্জনী দিয়ে প্রেস করব। এবং আমরা বৃদ্ধাঙ্গুল হাতেরই বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বারগুলো প্রেস করব। তো এবার ডান পাশের অংশ যদি আমরা দেখি, তো ডান পাশে যেগুলো ব্লু কি রয়েছে এটা আমরা ডান আঙ্গুলের তর্জনী দ্বারা প্রেস করব। এবং ইয়েলো যে কি রয়েছে এটা আমরা মধ্যমা দিয়ে প্রেস করব। গ্রিন যে কিগুলো রয়েছে এটা দিয়ে আমরা অনামিকা, ডান হাতের অনামিকা দিয়ে প্রেস করব। এবং এই যে লাল চিহ্নিত যে কিগুলো রয়েছে এটা আমরা ডান হাতের এই আঙ্গুল দিয়ে প্রেস করব, কারণ এই আঙ্গুলের আশেপাশেই এই কিগুলো আছে এবং এই কিগুলো এই আঙ্গুল দিয়ে প্রেস করাটাই সহজ হয়। এবং আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, এখানে হোম রো বলা হয় হচ্ছে এই রোটাকে
হোম রো বলা হয়, কারণ এখানেই আমরা প্রথমে আমাদের আঙ্গুলগুলো প্লেস করব। তো একটু পরেই আপনারা দেখতে পাবেন, প্র্যাকটিক্যালি আমরা দেখব যে কিভাবে আমরা কিবোর্ডে প্র্যাকটিস করতে পারি, এটা প্র্যাকটিক্যালি দেখানো হবে। এবং ভিডিওর ডেসক্রিপশনে আমরা কিছু গেমসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা গেমস ডাউনলোড করে টাইপিং শিখতে পারেন এবং দ্রুত টাইপ কিভাবে করা যায় এই গেমসগুলো প্র্যাকটিস করলে কিন্তু আপনারা দ্রুত টাইপিং শিখতে পারবেন। এখন আমরা শিখব কিভাবে কিবোর্ডের মাধ্যমে টাইপিং করতে হয়। সো প্রথমে আমাদের যে ইম্পর্টেন্ট দুটো জিনিস জানা প্রয়োজন সেটা হলো এফ এবং জে। কিবোর্ডের এই দুটো কির নিচে যে একটু বাম বা উঁচু অংশটা দেখা যাচ্ছে, এটা হোম রো কি ইন্ডিকেটর নামে পরিচিত। এটা প্রত্যেকটা কিবোর্ডেই দেখা যায়। সো আমার এই ডান হাত এবং বাম হাতের যে ব্লু ফিঙ্গারটা, এই দুটো আমি এখানে প্লেস করলাম। দেন এখানে কেতে আমি ইয়েলো ফিঙ্গার প্লেস করলাম, এলতে আমার গ্রিন ফিঙ্গার প্লেস করলাম এবং রেড কালার ফিঙ্গারটা আমি এই সেমিকোলনে প্লেস করলাম। এবার বাম হাতের ইয়েলো ফিঙ্গারটা আমি ডিতে প্লেস করলাম, গ্রিন ফিঙ্গারটা আমি এসে প্লেস করলাম এবং রেড ফিঙ্গারটা আমি এতে প্লেস করলাম। এবার আমরা দেখব কিভাবে টাইপিংটা শুরু করতে হয়, অর্থাৎ কিভাবে প্রেস করতে হয়। সো প্রথমে আমরা প্লেসটা করব, দেন আমরা এই সাইড থেকে অর্থাৎ বাম সাইড থেকে আমরা শুরু করব। রেড ফিঙ্গার দিয়ে আমরা প্রেস করব এ, গ্রিন ফিঙ্গার দিয়ে আমরা প্রেস করব এস এবং আমরা ইয়েলো ফিঙ্গার দিয়ে প্রেস করব ডি, ব্লু ফিঙ্গার দিয়ে প্রেস করব এফ এবং জিটাও আমরা ব্লু ফিঙ্গার দিয়েও প্রেস করব। এবার ডান হাতের কাজ। এবার ডান হাতে আমার রেড ফিঙ্গারটা দিয়ে সেমিকোলন প্রেস করলাম এবং আমার গ্রিন ফিঙ্গারটা দিয়ে এল প্রেস করলাম, ইয়েলো ফিঙ্গারটা দিয়ে কে প্রেস করলাম এবং ব্লু ফিঙ্গারটা দিয়ে জে এবং এইচটা প্রেস করলাম। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাম হাতের ব্লু ফিঙ্গার দিয়ে আমাদের জি প্রেস করতে হবে এবং ডান হাতের ব্লু ফিঙ্গার দিয়ে আমাদের এইচটা প্রেস করতে হবে। এবার আমরা উপরের রোটা দেখব। সো উপরের রোটাতে আমার প্রথমে বাম হাতের এই রেড কালারের ফিঙ্গারটা দিয়ে কিউ প্রেস করলাম, গ্রিন ফিঙ্গারটা দিয়ে ডাব্লিউ প্রেস করলাম, ইয়েলো ফিঙ্গারটা দিয়ে ই প্রেস করলাম এবং ব্লু ফিঙ্গারটা দিয়ে আর এবং টিটা প্রেস করলাম। এবার আমার ডান হাতের কাজ হলো, এবার আমি রেড ফিঙ্গারটা দিয়ে পি প্রেস করলাম, গ্রিন ফিঙ্গারটা দিয়ে ও প্রেস করলাম, ইয়েলো ফিঙ্গারটা দিয়ে আই প্রেস করলাম এবং ব্লু ফিঙ্গারটা দিয়ে আমি ওয়াই এবং ইউ এবং ওয়াইটা প্রেস করলাম। ঠিক নিচে যেভাবে ব্লু ফিঙ্গারটা দিয়ে আমি ডান হাতের এইচ এবং এই বাম হাতে জিটা করেছিলাম, উপরেও ঠিক সেম। এবার আমরা যাব নিচের রোতে। সো নিচের রোতে যাওয়ার আগে আমরা এই পার্পল ফিঙ্গার দিয়ে আমরা একটা স্পেস চেপে নিলাম। এবার নিচের রোতে যাওয়ার আগে প্রথমে আমাদের বাম হাতের কাজটা হলো রেড ফিঙ্গার দিয়ে আমি জেড, গ্রিন ফিঙ্গার দিয়ে আমি এক্স, ইয়েলো ফিঙ্গার দিয়ে আমি সি এবং ব্লু ফিঙ্গার দিয়ে আমি ভিটা প্রেস করলাম। এবার আমার ডান হাতের কাজ হলো, এবার রেড ফিঙ্গার দিয়ে আমি ফুল স্টপ, গ্রিন ফিঙ্গার দিয়ে আমি কমা এবং আমার ইয়েলো ফিঙ্গার দিয়ে আমি এম এবং ব্লু ফিঙ্গার দিয়ে আমি এনটা প্রেস করলাম। এবার আমরা যাব নাম্বার রোতে কি হলো, নাম্বার রোতেও সেম ভাবেই আমরা কাজটা করব। আমরা ফার্স্টে বাম হাতের রেড ফিঙ্গার দিয়ে 1, গ্রিন ফিঙ্গার দিয়ে 2, ইয়েলো ফিঙ্গার দিয়ে 3 এবং আমাদের এই ব্লু ফিঙ্গারটা দিয়ে 4 এবং 5টা প্রেস করব। আর এই ডান হাতের রেড ফিঙ্গারটা দিয়ে 0, রেড ফিঙ্গারটা দিয়ে 0 করার পর আমাদের গ্রিন ফিঙ্গারটা দিয়ে 9, ইয়েলো ফিঙ্গারটা দিয়ে 8 এবং ব্লু ফিঙ্গারটা দিয়ে 7 এবং 6টা প্রেস করতে পারবো। এরপর আমার ডান হাতের যে রেড ফিঙ্গারটা আছে এটা দিয়ে আমি ব্যাক স্পেস, ইন্টার, শিফট এগুলো যত কি আছে এসব আমি প্রেস করতে পারবো। দেন আমার বাম হাতের যে রেড ফিঙ্গারটা আছে, রেড ফিঙ্গারটা দিয়ে আমি এই সাইডে যতগুলো কি আছে এগুলো আমি প্রেস করতে পারবো। আপনারা নিয়মিত এগুলো প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের হাতের স্পিড বাড়বে এবং আপনারা কিবোর্ডের প্রতি দক্ষ হবেন।